তো বন্ধুরা সকালবেলায় আমি ঘরের কাজ বাসন মেজে জল ঢল ভরে ঘরটা ঝাড় দিয়েছি আর ঘরটা এখন মুছতে পারিনি, ঘরটা একটু পরে মুছবো। আর ওয়েদারটা খুব খারাপ, ওয়েদারটা ভালো ওয়েদার না, মেঘলা মেঘলা ওয়েদার। 25শে ডিসেম্বর এটা ওয়েদারটা খুব ভালো থাকবে, কিন্তু তা না, ওয়েদারটা খুব খারাপ। যাই হোক বন্ধুরা, আর এই দেখো আমার ছেলের আজকে দিনটা খুব ভালো। আর মাদের তো এই একটাই আনন্দ বলো, বাচ্চা কাচ্চা ছেলেদের, ছেলে মেয়ে যাদের, ওদের আনন্দটাই আমাদের আনন্দ। আনন্দ করলেই আমাদের আনন্দ। তাই যাই হোক, ওর জ্যাঠা আবার দিয়ে গেল, একটা কেক দিয়ে গেল, এত সুন্দর একটা কেক। কেকটা দেখো কত সুন্দর একটা কেক, প্লাস্টিকের মধ্যে, গ্লাসের মধ্যে, প্লাস্টিকের গ্লাসের মধ্যে এত সুন্দর একটা কেক। এত সুন্দর কেকটা, জানো তো 25শে ডিসেম্বর, তাই ওকে নতুন একটা গিফট পেলো। হ্যাঁ, এত সুন্দর একটা গিফট পেয়েছে, আবার একটা কেকও পেয়ে গেছে, একটা গিফট। যাই হোক, আজকে আমার ছেলের খুব একটা ভালো দিন, তাই না? ছেলের খুব ভালো একটা দিন। যাই হোক, চলো বন্ধুরা, আজকে আমাদের ফিস্ট আছে। আজকে ফিস্ট কোথায় আছে সেটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো আমার ভিডিওটা, তাহলেই দেখতে পারবে। আজকে একটু ফিস্ট আছে। ইন্ট্রোটা দিতেই আমি ভুলে গেছি। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করবো তোমরা সবাই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। চলে এসেছি নতুন আর একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে। আর দেখো, আমরা পিকনিকের বাজার করতে চলে এসেছি। আমি আর আমার দিদিদের মানে ফ্ল্যাটের একজন আছে, মানে যারা আর কি পিকনিকটা করবে, তাদের সঙ্গে আমি চলে এসেছি পিকনিকের বাজার করতে। আর এই পিকনিকের বাজার করতে করতে না আমাদের ছোটোবেলাকার কথা মনে পড়ে গেল। আমরা সবাই মিলে, তখন অবশ্য ছোটো ছোটো ছিলাম, সবাই মিলে চলে আসতাম বাজার করতে, খুব আনন্দ হতো। আর সেই আনন্দ আর এখনকার আনন্দ খুব আকাশ পাতাল। তারপর দেখো সব শেষে চলে আসলাম মাংসের দোকানে। এই মাংসের দোকানে এসে আর এক কীর্তন হয়েছে। ফোনটা ক্যামেরা করছি আর পেছন দিয়ে বলছি, এখানে কেন ক্যামেরা করছো? যাই হোক, বেশি তুললাম না। তারপরে চলে আসলাম রান্নাঘরে। বাড়িতে এসে জামাকাপড় ছেড়ে রান্না ঠান্না সেরে নিলাম। রান্না করলাম কুমড়ো আর উচ্ছে ভাজা, আর হচ্ছে সিম দিয়া ডাল, মুসুরির ডাল, আর করেছি হলো বোয়াল মাছের ঝোল ফুলকপি আলু দিয়ে, যেটা আমার খেতে এত সুন্দর লাগে। আমার মাছের মধ্যে না ফুলকপি দিলে আমার খুব ভালো লাগে খেতে, সেই টেস্টটা যেন আলাদাই হয়ে যায়। তো যাই হোক, রান্নাবান্না কমপ্লিট। আর ঘরের কাজ তো তোমাদেরকে আগেই বলেছি, কিছুটা সেরেছি। তারপরে এই রান্না কমপ্লিট করার পর আমি বাদ বাকিটা কাজ সেরে তারপর চলে এসেছি স্নান করতে। আর তারপরে বিকেলবেলা ওর বাবার সাথে কি আর কি দেখো। শাহরুখ খান, তোমরা বলো শাহরুখ খানের মতন দেখতে? শাহরুখ খানের মতো দেখতে না আমার? কোথায় দেখেছো? ভালো করে দেখো, গালটা টোল পড়ছে শাহরুখ খানের। শাহরুখ খান পেছন ফিরলেও শাহরুখ খানের মতন লাগবে না। মেয়েরা পাগল হয়ে যায়। কত মেয়ে সুসাইড করেছে আমার জন্য, হাওড়া ব্রিজ থেকে। তো বন্ধুরা, অনেক ইয়ার্কি ঠাট্টা হলো। তা যাই হোক, আমাদের বাড়িতে এরকম চলেই, সবাই মিলে থাকলে, ওর বাবা থাকলে প্রচুর পিছনে লাগে, এর পিছনে তো প্রচুর লাগে বাড়ি থাকলে, আর আমার পিছনে প্রচুর লাগে। তা যাই হোক, এরকম তো চলেই, স্বাভাবিক। এরকম না হলে সংসারে ভালো লাগে না। তা ও বাড়িতে না থাকলেও ভালো লাগে না, আর যখন আসে তখন পুরো চেঁচামেচি খুব হয়। তা যাই হোক, এরভাবেই আমাদের সংসার। তা যাই হোক বন্ধুরা, ও তো বেরিয়ে গেল, ওরও ফিস্ট আছে এক জায়গায়, ওর বন্ধু বান্ধব মিলে ফিস্ট করবে, আর আমিও আমার ফিস্টে যাচ্ছি। যাই হোক, বাবা দোকানে গেছে, বাবা দোকান থেকে আসে, বাবার জন্য রান্না করা আছে। বাবা শুধু জাস্ট একটুখানি গরম করবে, গরম করে খেয়ে নেবে। আর তার আগেও যদি আমি চলে আসি তাহলে বাবাকে তো আমি খেতে দিতেই পারবো। তা যাই হোক বন্ধুরা, তা চলো যাই, অনেকটা দেরি হয়ে গেছে, 7:20 হয়ে গেছে। তা আমাকে তো অলরেডি অনেকবার ফোন করা হয়ে গেছে। তা যাচ্ছি হচ্ছে দিদির বাড়িতে। ওদের বাড়িতে ফিস্ট আছে, ওদের ফ্ল্যাটের কজন লোক আছে, আর আমি এই কজন মিলে একটু ফিস্ট কাছে। তা চলো একটু আজকে 25শে ডিসেম্বর একটু আনন্দ করি। তা যাই হোক, সকাল থেকে আজকে মোটামুটি ওর খুব আনন্দ আর খুব ভালো কেটেছে আজকে দিনটা। আর ঠাকুরকে ডাকি যেন সারা জীবন যেন এরকম ভাবে আনন্দেই থাকে, আর তোমরাও আশীর্বাদ করো। আর যাই হোক, তোমরাও যেন এই 25শে ডিসেম্বরটা কিরম ভাবে কাটালে সব অবশ্যই কমেন্ট করে বলো। আর আমাদের তো খুব ভালোই কাটলো। তো চলো বন্ধুরা, দেখতে থাকো। আর এই যে
কুরকুরে নিয়ে এসছে, কুরকুরে নিয়ে এসছে, নিয়ে যাবে দিদির বাড়িতে। তো চলো, তো দেখো বন্ধুরা দিদির বাড়িতে এসছি এবার সানডা সাজিয়ে, সান্টার ক্লাস সাজিয়েছে, নিজের হাতে করেছে, নিজের হাতে করে সাজিয়েছে। কত সুন্দর লাগছে দেখতে, দেখো পুরো দাদু লাগছে না, পুরো দাদু। শান্তা দাদু, তোমার গিফটের ঝুলি কোথায়? ভালো হয়েছে, তা গিফট পাবো না আমরা? শান্তা দিদি, গপু সোনা সব বসে আছে, বুঝতেই পারবে না তোদের চুললে, দেখেছো? গপু সোনারা সব বসে আছে। আর এই দেখো দিদির বাড়ি ঠাকুর। ওখানে কি খেলো, যাও দেখো ঢুকেই মুড়ি চানাচুর খাওয়া হয়ে গেছি, যেটা আমি ভালো লাগে না খেতে, তাও ওরা খাচ্ছে বলে তাই খেলাম, চা খেলাম। আর এটা হচ্ছে বাড়ির পিকনিকের মতন, বুঝেছো? আর যাই হোক, পিকনিকটা পিকনিকই হয়, সেটা বাড়ি বলো আর যাই বলো। আর এখন তো জায়গা তো পাওয়া খুব কম, জায়গা খুব পাওয়া যায় না। যাই হোক, ঘরোয়া পিকনিক, এটাই ভালো আনন্দ হয়েছে। আর এখানে দেখো বাচ্চারা কীরকম আনন্দ, আমার দিদির ছেলে, ভুল বললাম, আমি আমার ছেলে, আমার দিদির মেয়ে, আর ওর পাশে ফ্ল্যাটের একজন আছে, ওর ছেলে। তা এই হোক, সবাই মিলে খুব আনন্দ করছি, আর খুব আনন্দ হয়েছে বন্ধুরা। আনন্দ যেরকমই হোক, বাচ্চা কাচ্চারা আনন্দ মানেই সবার আনন্দ। তা যাই হোক, 25শে ডিসেম্বরটা আমাদের খুব ভালোই কাটতো। আর এখানে তো রান্না কমপ্লিটও এখনো হয়নি, ঘড়িতে অনেক বেজে গেছে। আর এখানে নাচানাচি তো একটুখানি হবে। আর রান্না করতে করতেই দেখো এখানে ঝাড়ুদার মাসি ঝাড়টা এত হাসি পাচ্ছি, যে যেরকম পাচ্ছি সেভাবেই নাচানাচি করছি আমরা। তো যাই হোক বন্ধুরা, এইভাবেই 25শে ডিসেম্বরটা কেটে গেল আমাদের। মাসি আমি চাই রে, পিকনিকটা সমাপ্ত, এবার খাওয়া দাওয়ার পালা। এখানে হয়েছে রাইস, আর হলে চিকেন কষা, চাটনি, পাঁপড়, মিষ্টি। তা যাই হোক বন্ধুরা, ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। আর আমাদের 25শে ডিসেম্বরটা খুব 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 ভালো কেটেছে। তোমাদের কেমন কাটলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও। তাহলে আজকের মতন টাটা, গুড নাইট, শুভরাত্রি।